আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে দিল থেকে যেই দরুদ আমরা ৫ ওয়াক্ত নামাজের ভিতরে পড়ি, মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রহে মেরে মস্কন रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना हजरते अबू जर गिफारी खादिमे खैरुल बशर खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। मोहब्बत का विषय है, मोहब्बत का विषय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है, न खाता है न पीता है, न जीता है न मरता है। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। अगर कि तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্যে মালিকরে একবার ডাকলেই আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মালিককে দিল দিয়ে ডাকবো, যদি কম ডাকি কিন্তু দিল দিয়ে ডাকবো। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা এই যে ডাকতেছি না, কোনো বান্দা যদি কোনো আল্লাহ মালিক আল্লাহকে যদি কোনো বান্দা ডাকে, আল্লাহ বলেন কেউ যদি আমাকে একবার ডাকলো আমি আল্লাহ তার আমল নামায় 1000 নেকি লিখে দিব। সুবহানাল্লাহ, রাজুরি কন্যা সুবহানাল্লাহ। এই ডাকার সাথে যদি কারো ওযুর সুরত থাকে, কি থাকে? এই ডাকার সাথে যদি কারো যদি ওযুর হালতে ডাকটা হয়, তাহলে ওই ডাকলেই ওই একবার ডাকলেই 5000 নেকি হয়। সুবহানাল্লাহ, 5000 নেকি। তাহলে বলেন এই জায়গায় বসে লাভ না লস? সবাই বলেন লাভ না লস? আমরা লোভী, কি বলেন? আমরা লোভী। সবাই বলেন আমরা কি লোভী? আমরা লোভী। কেউ দুনিয়ার লোভী, কেউ আখিরাতের লোভী, কেউ নারীর লোভী, কেউ টাকার লোভী, কিন্তু আমরা সবাই কি লোভ আছে না নাই? তো আমাদের লোভ আছে, এই জন্য লোভে মালিককে ডাকি। মোহতারাম হাজিরিন, এই সময় সারা বাংলাদেশে মাহফিল কমই হয়। এত গরমের ভিতরে আজকে আয়োজন, এই কয়জন মানুষ পেয়েছি, তাও তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তারপরেও আপনাদের সাটিয়াচড়া গ্রামের ঐতিহ্যবাহী একটা মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান। কিছু মানুষের জন্য মসজিদটা আবাদ হইতেছে, এটা খুব আনন্দের বিষয়। মসজিদ বড় হওয়া এটা কোনো আনন্দের বিষয় নয়, কিন্তু মসজিদ যখনই আবাদ হবে তখন সেটা এলাকাবাসীর জন্য আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যাদের কারণে হয় আবাদ, মসজিদের যেমন দাম মালিকের কাছে, যাদের কারণে মসজিদটা আবাদ হয় তাদের দামও আল্লাহ তাআলার কাছে ওই পরিমাণে বাইরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দিল থেকে আমরা মসজিদকে আবাদ করব। আর আমরা এখানে যারা আসছি, এখানে যারা বসছি, বিভিন্ন জায়গায় থেকে, স্থান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জালিসুল্লাহ বেহেশতের বাগানে আসার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করছেন। সাটিয়াচড়া দক্ষিণপাড়া সেলিম মিয়ার বাড়ির উদ্যোগে আজকে ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগারা হজরত মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত এবং এই গ্রামের মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবলা সবলা কমলা মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, ইহসান করে আল্লাহ তাআলা আমাদেরকে জালিসুল্লাহ, আল্লাহ তাআলার জলসায়, পয়গম্বরের মজলিসে, নবী আলা মজলিসে, হজরত উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফির মজলিসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? খুশি। যদিও প্রোগ্রামটা ছোট, কিন্তু তারপরেও এটা একটা কোরআনের মজমা। আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকি, যে জায়গায় কোরআনের আলোচনা হয় 40 দিন আগে থেকে সেই মাটি আল্লাহ তাআলার কাছে গর্ব করতে থাকে। 40 দিন আগে বলতে থাকে, আল্লাহ আমার উপরে কোরআন হাদিসের আলোচনা হবে 40 দিন পরে, এই জন্য অন্য মাটি থেকে আমি মাটি মালিক তোমার কাছে দাবি। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটার দাম আছে না নাই? আবার তো মসজিদের দাম তো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা যারা আসছি কোরআন হাদিসের আলোচনা শুনবো এবং যারা করতেছি, আল্লাহ তাআলা আপনারা দোয়া করেন। আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দিক, যেই কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জড়িয়ে হয়ে যায়। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে আলোচনা করব, ভিন্ন কোনো পথে যাব না। তাহলে আপনারা এই 3টা আয়াত বুঝে
বাড়ি যাওয়ার সৌভাগ্য হতে পারে, কিন্তু সময় যেহেতু কম আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামকে আল্লাহ তাআলা ফাঁদ বানাইছেন। কি জাহান্নামকে আল্লাহ তাআলা ফাঁদ বানাইছেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামকে আল্লাহ তাআলা ফাঁদ বানালেন। ফাঁদ কি? ফাঁদ আপনারা বুঝেন না? ফাঁদ ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বর্ষাকালীন সময়ের সিজনের যখন পানি যখন একদম গড়িয়া চলে যায়, শেষের দিকে যখন ক্ষেতের ভিতরে 4 থেকে 5 আঙ্গুল অথবা 3 আঙ্গুল পানি থাকে, ওটাকে বীজ পানি বলে, ঠিক কিনা? এই বীজ পানির ভিতরেই দেখবেন ছোট ছোট মাছগুলায় লুকায়িত থাকে। কিন্তু যারা মাছ ধরার আশিক, মাছ ধরতে ভালোবাসে, তারা ক্ষেতের চতুর্পাশ দিয়ে একটা কাদামাটি দিয়ে বেড়া দেয়। কাদামাটি দিয়া যখন বেড়া দেয়, তখন পুরা কাদামাটি দিয়া যখন ক্ষেতটা বেড়া দিয়ে দেয়, এক পাশে পানির স্রোত বসিয়ে দেয়। পুরা পানি যখন বের হইতে থাকে, মাছ ধরতে যে ভালোবাসে ওখানে একটা জাল পেতে, উদ পেতে বসে থাকে। ওটাকে একটা মাছ ধরার ফাঁদ অথবা কৌশল বলা হয়, ঠিক কিনা? এটা একটা মাছ ধরার কৌশল, এটা মাছ ধরার একটা ফাঁদ। ওরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে আল্লাহ তাআলা ফাঁদ বানাইলেন। কাদের জন্যে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি জাহান্নাম তো বানাইলাম পুলসিরাতের নিচে। কোথায়? পুলসিরাতের নিচে আল্লাহ তাআলা জাহান্নামকে ফাঁদ বানাইছেন। পুলসিরাতের নিচে তাহলে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, তার মানে আমরা দুনিয়ার মানুষ যারা আছি, এ দুনিয়ার মানুষ যারা আমল করে যারা জান্নাতে যাইবার চায়, জান্নাতে যদি যাইতে হয় তাহলে পুলসিরাত ছাড়া ভিন্ন কোনো রাস্তা জান্নাতে যাওয়ার আর নাই, ঠিক কিনা? একটাই রাস্তা, তার মানে পুলসিরাত। আর আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আর পুলসিরাতের নিচে আল্লাহ তাআলা জাহান্নাম রাখছেন। আবার ডাক দেয়া বলেন, আবার জাহান্নাম কিছু কিছু মানুষদের জন্য ফাঁদ বানাইছেন। তাহলে এখন আমাদের জানা দরকার জাহান্নাম কাদের জন্য ফাঁদ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, পরের আয়াতে ডাক দেয়া বলেন, লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে, যারা মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, লাত মানাতের পূজা করে, গাছের পূজা করে, মূর্তির পূজা করে, কাঠের মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, লিলিহার পূজা করে, এমন যারা আছে মূলত আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওই নাফরমানদের জন্যে আমি আল্লাহ জাহান্নামকে ফাঁদ বানায় রাখলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নাফরমানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। এখন আপনারা একটা কথা স্পষ্ট বলেন, আপনাদের কাছে বলেন না তাহলে আমরা নাফরমান না ইমানদার? সবাই বলেন, নাফরমান না ইমানদার? ইমানদার। সবাই বলেন, নাফরমান না ইমানদার? আমরা সকলেই ইমানদার। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে একটা মায়ের গর্ভে যখন দিছেন, গর্ভের সময় আল্লাহ তাআলা একটা ইমানের দৌলত আল্লাহ তাআলা আপনার কলিজার ভিতরে দিছেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমি একটা কথা বলি, খুব দিল দিয়ে শুনেন কথাটা। অনেকেই বলে আল্লাহ আমাকে কি ভালোবাসে। অনেকেই বলেন এই কথাটা, আল্লাহ কি আমাকে ভালোবাসে নাকি?
আল্লাহ কি আমারে ভালোবাসে? আল্লাহ যদি আপনারে ভালোবাসে, এক নাম্বার এটা কেমনে বুঝবেন? এক নাম্বার ভালোবাসে এটা কেমনে বুঝবেন? এক নাম্বার চিহ্ন হইল, কেমনে চিহ্ন? আল্লাহ যে আপনারে ইমানের একটা দৌলত দান করছেন, তার মানে আল্লাহ আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার চিহ্ন, যার দিলের ভিতরে ইমানের দৌলত আছে, তার মানে বোঝা যায় তাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মুমিন বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইমান যার আছে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, ইমানদার আর বেঈমানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। জাহান্নাম বানাইছেন। মুহতারাম হাজিরিন, এবার জানা দরকার নাফরমান কারা কারা, একটা লিস্ট পড়া দরকার আছে না নাই? নাফরমান তাহলে কারা কারা? এক নাম্বার নাফরমান যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা এক নাম্বার নাফরমান। দুই নাম্বার যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নবীকেও বিশ্বাস করে না। ঠিক কিনা ধরে না কেন? আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীরে বিশ্বাস করে না, তারাও নাফরমান। ঠিক কিনা ধরে কোন? তার মানে এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করে না, তারা নাফরমান। আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে ভালোবাসে, নবীকে বিশ্বাস করে না, তারাও নাফরমান। আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকেও বিশ্বাস করে, কিন্তু রসুলকে শেষ নবী বলে মানে না। ঠিক কিনা ধরে না কেন? আছে না নাই? রসুলকে শেষ নবী বলে মানে না। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীকে শেষ নবী বলে অনেকেই মানে না। যারা মানে না তারা নাফরমানের ভিতরে অন্তর্ভুক্ত, তারা লিপ্তজ্ঞানের ভিতরে পড়ে যাবে। লিপ্তজ্ঞান। আমরা ছোটবেলায় একটা পড়া পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আবার আখিরকে বিশ্বাস করার নাম ঈমান। ঠিক কিনা ধরে কেন? আখিরকে বিশ্বাস করার নাম ঈমান। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারকে জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ আছে, কয় না আল্লাহ নাই। রসুল আছে, কয় না রসুল নাই। আখিরাত আছে, কয় না আখিরাত নাই। যদি বলেন তাহলে কি মৃত্যু আছে, মরণ আছে, সে বলবে হ্যাঁ মরণ আছে। কারণ আমার দাদা ছিল, আজকে আমার দাদা নাই। বাবা ছিল আমার, আজকে বাবা নাই। তার মানে মৃত্যু অবধারিত। মৃত্যুকে মানে, আখেরকে মানে না। আবার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা আবার বিশ্বাস করে না। একদিনে দুনিয়ার মানুষ, সব মানুষ একদিন দুনিয়ার থেকে চলে যাবে, কবর জগতে চলে যাবে। কবর জগতে চলে যাওয়ার পর একদিন আবার আল্লাহ রব্বুল আলামিন আবার একদিন সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে উঠাবেন। উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে। সমস্ত মানুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে, একদম মাটি ফেটে চৌচির হয়ে যাবে, মাটিটা তামা হয়ে যাবে। সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে। সূর্যটা একদম মাথার কাছাকাছি চলে আসবে। পানি পানি বলে মানুষ চিৎকার করবে, কিন্তু কোনো মানুষ পানি পাবে না। একজন মানুষের কাছে পানি আছে, শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানি থাকবে। হাউজে কাউসারের পানি লইয়া আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন। কেউ তোমার ওই জায়গায় কেউ তোমারে পানি দিবে না। একজন মানুষ পানি লইয়া তোমার জন্য দাঁড়িয়ে থাকবে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে কন্না, আবার জোরে কন্না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন,
আল্লাহর রসুল হাউজে কাউসারের পানি লয়া তখন উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। মুহতারাম হাদিরিন, ওই জায়গায় আল্লাহর রসুল যখন দাঁড়ায় থাকবেন, আল্লাহর রসুল কিছু কিছু উম্মত দেখা আল্লাহর রসুল চিনা ফেলাইবে, এটা আমার উম্মত। সুবহান আল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহান আল্লাহ। আল্লাহর রসুল চিনা ফেলাইবে, এটা আমার উম্মত। কিছু উম্মত আল্লাহর রসুলের চেহারাটা দেখব। উম্মতরা কিছু উম্মতরা যখন আল্লাহর রসুলের চেহারাটা দেখবে, চেহারাটা দেখে উম্মত দৌড় দিয়ে আল্লাহর রসুলের সামনে চলে আসবে। আল্লাহর রসুল উম্মতের চেহারাগুলোর দিকে তাকায় থাকবে। উম্মত আল্লাহর রসুলের চেহারার দিকে যখন তাকায় থাকবে, হঠাৎ করে উপর থেকে একটা কালো পর্দা বান্দা আর পয়গম্বরের মাঝখানে যখন চলে আসবে, আল্লাহর রসুল আসমানের দিকে তাকায়া মালিককে ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি তো আমার উম্মতের চেহারাগুলা দেখতে পারতেছি না। আল্লাহ, আপনি একটু আমার এই উম্মতের চেহারা দেখার একটু সুযোগ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহ আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলবেন, আল্লাহর রসুল, আপনি সকল উম্মতের চেহারাগুলো আপনি দেখতে পারবেন না। তার কারণ দুনিয়ার ভিতরে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যারা আপনার সুন্নতের আদর্শের উপরে যারা দুনিয়ার ভিতরে চলছে, ওই উম্মতের চেহারাগুলো আপনি দেখতে পারবেন, বাকি উম্মতের চেহারাগুলো আপনি দেখতে পারবেন না। আল্লাহু আকবার, জোরে কর না, এই আবার জোরে কর না, আল্লাহু আকবার। এবার বলেন না, তাহলে সুন্নতের দরকার আছে না নাই? সবাই বলেন, সুন্নতের দরকার আছে না নাই? মুহতারাম হাদিরিন, ওই সময় আল্লাহর রসুল উম্মতের চেহারাগুলা দেখে চিনবেন, যারা এই দুনিয়ার ভিতরে যারা সুন্নত দিয়ে যারা জীবনকে সাজাইছে। মুহতারাম হাদিরিন, ওই জায়গায় কালো পর্দা টাইনা যাবে। মুহতারাম হাদিরিন, যারা আল্লাহর রসুলের চেহারাটা দেখবেন, ওই হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। সুবহান আল্লাহ, আর একটু জোরে কও না সুবহান আল্লাহ। এক শ্রেণীর মানুষ থাকবে দুনিয়ার ভিতরে যারা সুন্নত দিয়া যারা জীবনকে সাজাইছে, তারা ওই জায়গায় হাউজে কাউসারের পানি পাবে। সুবহান আল্লাহ। মসজিদে ঢুকছে, ডান পা দিয়া দোয়া পড়ে মসজিদের ভিতরে ঢুকে গেছে, সুন্নত জিন্দা করেছে। বাম পা দিয়া মসজিদ থেকে বের হয়ে গেছে, দোয়া পড়েছে, সুন্নত জিন্দা করেছে। টুপি মাথায় দিছে, সুন্নত জিন্দা করেছে। দাড়ি কপালের চেহারার ভিতরে দাড়ি লাগাইছে, সুন্নত জিন্দা করেছে। মুহতারাম হাদিরিন, লম্বা জামা গায়ে দিছে, সুন্নত জিন্দা করেছে। বাম পা দিয়া বাথরুমের ভিতরে ঢুকছে, সুন্নত জিন্দা করেছে। দোয়া পড়ে ঢুকছে, সুন্নত জিন্দা করেছে। ডান পা দিয়া বাথরুম থেকে বের হয়ে গেছে, সুন্নত চিন্তা করেছে। মুহতারাম হাদিরিন, আমাদের তো সুন্নত দিয়া জীবনটাকে সাজাইলে আমাদের কোনো পেশার আসে না, ঠিক কিনা? ধরে কেন কেন দাড়ি রাখলে সরকারি কোনো এমন কোনো নিয়ম নাই যে দাড়ি রাখা যাবে না, ঠিক কিনা? ধরে কেন কেন হুসাইন আহমদ মাদারি দাড়ি রাখছে, ইংরেজরা তার দাড়ি কাটা দেওয়ার চেষ্টা করেছে, দাড়ি কাটা দিছে, হুজুর পানি পর্যন্ত দেয় নাই। মুহতারাম হাজিরিন, হুসাইন আহমদ মাদানি শুধু বলছে, আমার কলিজাটা ভাগ করে লয়া যা, কিন্তু আমার রসুলের সুন্নতের উপরে কোনো আঘাত করবি না। সুন্নতের প্রতি এত কত মায়া, আমাদের তো সুন্নতের মায়া নাই, ঠিক কিনা? ধরে কেন কেন মুহতারাম হাদিরিন, ওই জায়গায় যারা দুনিয়ার ভিতরে যারা সুন্নত দিয়ে যারা জীবনকে সাজাইছে, মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহর রসুল ওই সময় পয়গম্বর উম্মতদেরকে চেহারা দেখে দেখে চিনবেন, আর সুন্নতওয়ালা মানুষদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইয়া দিবেন। সুবহান, পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি পান। আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহর রসুল হাউজে কাউসারের পানি পান করাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, তারা হাউজে কাউসারের পানি পাবে। যারা নবীর ওয়ারিস হবে, ওয়ারিস কারা জানেন? মসজিদের ভিতরে
5 বছর আগে যার দাড়ি ছিল না আজকে তার দাড়ি, 5 বছর আগে যার সুন্নতিল লেবাস ছিল না আজকে তার 5 বছর পরে সুন্নতিল লেবাস, 5 বছর আগে সে টুপি মাথায় দেয় না আজকে তার মাথায় টুপি। কেন কেন জানেন? ওর পিছনে উলামায়ে কেরামের একটা শক্ত ভূমিকা আছে। তার কারণ ও নামাজ পড়েছে, সুন্নত দিয়া জীবনকে সাজাইছে, এটা বুঝাইছেন হযরত উলামায়ে কেরাম। ঠিক কিনা ধরে কোন কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও যে দেখবেন মসজিদের ভিতরে হেফজখানার ভিতরে হাফেজ সাহেব সিনার সাথে সিনা লাগায়া কোরআনটা তার হেফজর কলিজার ভিতরে, বাচ্চার কলিজার ভিতরে ঢুকিয়ে দিছে। এই জন্য হযরত উলামায়ে কেরামের এত দাম, আল্লাহ তাআলার কাছে এই পরিমাণে এত দাম। একটাই কারণ, এত দাম কেন জানো? দিনের রাহবার হযরত উলামায়ে কেরাম দিনের কাজগুলো করেন, দিনের কাজগুলো করার কারণে এই জন্য আল্লাহ তাআলার কাছে তার দাম বেড়ে যায়। কিতাবু কুছুরকার, কিতাবু কুছুরকার যারা পাস বৈঠো, কে আসরার কে উলফাত সিনা বসিনা, কে আসরার কে উলফাত সিনা বসিনা। উলামায়ে কেরাম তো এমন যে সিনার সাথে সিনা লাগায়া উস্তাদের ইলম তার বাচ্চার কলিজার ভিতরে ঢুকিয়ে দিতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা বুঝি না। এখানে তো শিক্ষকরা বসে আছেন, যারা শিক্ষক তারা জানে যে তার সিনার ভিতরে কি ছিল। আরে বইয়ের ইলম তো বাদ, তার সিনার ভিতরে যা আছে বাচ্চার সিনার ভিতরে তাই হয়ে গেছে। আমাদের এই চিন্তা নাই। ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উলামায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা শুনে যাও, আজকে তোদেরকে দিয়ে হযরত উলামায়ে কেরামদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করাবো না। আজকে উলামায়ে কেরামদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি পয়গম্বর নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল হাসরের ময়দানে উম্মতদের জন্য 3 জায়গায় অপেক্ষা করবেন। কয় জায়গায় জোরে বলেন? জোরে কোন কয় জায়গায়? 3 জায়গায় আল্লাহর রাসূল অপেক্ষা করবেন। উম্মত যেন জাহান্নামে যেন পড়ে না যায়, 3 জায়গায় অপেক্ষা করবেন। 1 নাম্বার জায়গা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি লয়ে দাঁড়ায় থাকবেন। 2 নাম্বার মিজানের পাল্লার সামনে আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবেন। মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবেন, আল্লাহর রাসূল যা দাঁড়াইলে নিজের উম্মতরে আল্লাহর রাসূল চিনা ফেলাইব, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। চিনা ফেলাইব, এটা আমার উম্মত। কেমনে চিনব? 2টা চিহ্ন দেখা চিনব। কয়টা চিহ্ন দেখা? 2টা চিহ্ন দেখা আল্লাহর রাসূল চিনব, এটা আমার উম্মত। 1 নাম্বার চিহ্ন হইল শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবুয়তের সিল প্রত্যেকটা উম্মতের কপালের ভিতরে একটা চিহ্ন থাকবে। এই সিল দেখা, চিহ্ন দেখায় আল্লাহর রাসূল চিনব, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। 2 নাম্বার চিহ্ন বলে দেই। 2 নাম্বার চিহ্ন দেখে আল্লাহর রাসূল চিনবেন, এটা আমার উম্মত। যারা দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের আগে যারা ওযু করেছে, ওযু করেছে, এই যে যেমন মসজিদের ভিতরে লাইটিংয়ের আলোর কারণে আপনারা আমার চেহারা দেখতেছেন, আমি আপনাদের চেহারা দেখতেছি, আলোর কারণে, নূরের কারণে, আলোর কারণে। হাসরের ময়দানটা মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের আগে যারা ওযু করেছে, ওযুর স্থানটা হাসরের ময়দানে, ওযুর স্থানটা নূরের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। নূরের মতো চমকাইতে থাকবে। তার মানে ওযুর স্থান থেকে নূর বের হবে, হাত থেকে নূর বের হইবে, পা থেকে নূর বের হইবে, হাতের আঙ্গুলের থেকে নূর বের হইবে, কপালের থেকে নূর বের হবে,
বের হইবে, কপাল থেকে নূর বের হবে, মাথা থেকে নূর বের হইবে, পুরা হাসরের ময়দানটাই নূরের কারণে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। পুরা হাসরের ময়দানটা নূরের কারণে যখন আলোকিত হয়ে যাবে, যার কাছেই নূর থাকবে এই নূর দেখা দেখা চিনবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে চিনবো আল্লাহর রসুল, এই যে এইরকম চিহ্ন দেখে আল্লাহর রসুল চিনবো এটা আমার উম্মত। ওই সময় আল্লাহর রসুল দেখবেন নিজের একটা উম্মত রে একটা ফেরেশতা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে লয়ে যাবে। ওই সময় আল্লাহর রসুল যখন দেখবেন সাথে সাথে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমার এই উম্মত রে কেন তুই জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে লয়ে যাও? ওই সময় আল্লাহর রসুলকে ডাক দেয়া বলেন, এর বদি আমলটা ভারী হয়ে গেছে এই জন্য জাহান্নামের দিকে লয়ে যেতেছি। আল্লাহর রসুল বলবেন আবার আমার সামনে ওজন দে। সুবহানাল্লাহ কন্যা, এই জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের ক্ষমতা কি? আল্লাহর রসুল ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, এই আমার সামনে আবার ওজন দে। আবার আল্লাহর রসুলের সামনে আবার ওজন দিবে, আবার ওজন দেওয়ার পরে আবার বদি আমলে যখন ভারী হয়ে যাবে, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এক ব্যাখ্যার ভিতর আসছে আল্লাহর রসুল পুরা হাত মুবারকটা নেকির পাল্লার উপরে উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যার ভিতর আসছে আল্লাহর রসুল পকেট থেকে একটা কাগজের টুকরা বের কইরা নেকির পাল্লার উপরে উঠিয়ে দিবে। নেকির পাল্লার উপরে যখন উঠিয়ে দিবে সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুইটা ফেরেশতা আসবে। ফেরেশতা এসে ডাক দেয়া বলবে, তাড়াতাড়ি লও জান্নাতে চলো। জান্নাতের দিকে দুই পাশে দুই বাহু দুইটা জান্নাতের দিকে যখন রওনা করবেন, জান্নাতি মানুষটা ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, এ ফেরেশতা আমার বাহুটা ছেড়ে দাও। এই জায়গায় কেউ আমারে চিনে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে কেউ কাউরে চেনে না। মা সন্তানরে চেনে না, সন্তান মারে চেনে না। মুহতারাম হাজিরিন, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কারো দেখে চিনবে না। ওই জায়গায় কে আমার এত উপকার করলো? ওই মানুষটা ডাক দিয়ে বলবেন, যে মানুষটা আমাকে এত বড় উপকার করলো, আমি জাহান্নামী হয়ে গেছিলাম, আমি জান্নাতের মালিক হইলাম। ওই মানুষটার সাথে যতক্ষণ না পর্যন্ত আমার পরিচয় না হবে ততক্ষণ পর্যন্ত আমি গোলাম জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমি ততক্ষণ পর্যন্ত কি করব না? জান্নাতে যাব না। আমার বাহু ছেড়ে দাও। বাহুটা ছেড়ে দিছে, আল্লাহ রসুলের সামনে চলে আসছে। বান্দাটা আল্লাহ রসুলকে ডাক দেয়া বলেন, আল্লাহ রসুল আপনাকে তো চিনলাম না, আপনি কে? আল্লাহ রসুল ডাক দেয়া বলবেন, আমি হলো শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মুহতারাম হাজিরিন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। রসুলের চেহারা দেখা পাগলের মতো হয়ে যাবে, নিচে হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহু ধরে উঠাবেন, বাহু ধরে এটা বুকের সাথে জড়ায় ধরবেন। ওই সময় আল্লাহর রসুলকে ডাক দেয়া বলবেন, আল্লাহর রসুল আমি তো জাহান্নামী হয়ে গেছিলাম, কি একটা কাগজের টুকরা আবার নেকির পাল্লার উপরে আপনি দিলেন, আর আমি জান্নাতি হয়ে গেলাম। আমার একটু বলে দেন না কি আমল, কি একটা কাগজের টুকরা। ওই সময় আল্লাহর রসুল ডাক দেয়া বলবেন, দুনিয়ার ভিতরে আসরের নামাজের পরে যে তুমি দরুদের আমল করেছ, দুনিয়ার ভিতরে ফজরের নামাজের পরে যে দরুদের আমল করেছ, এশারের নামাজের পরে যে দরুদের আমল করেছ, ওই দরুদের আমলগুলা দুইটা ফেরেশতা ছিল আমার কাছে জমা রেখেছি। আমি যখন দেখলাম তুমি কিছু নেকির জন্য তুমি জাহান্নামী হয়ে যেতেছ, তোমার দরুদ শরীফের হাদিয়াগুলা আমার কাছে জমা ছিল, ওই হাদিয়াগুলা তোমার নেকির পাল্লার উপরে উঠিয়ে দিলাম, আর তুমি জান্নাতের মালিক হয়ে গেলা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নফল ইবাদতের মাধ্যমে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। নফল ইবাদতের মাধ্যমে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। আমরা সুন্নত আর নফল বাদ দিয়ে আমাদের
সব ফরজ তো নাই, চিন্তাধারা খুব খারাপ, নফল নাই, সুন্নত নাই। আমরা অনেক সময় এটা বাদ দিয়ে দিই, চিন্তাই করি না যে নফল কি পড়ার দরকার আছে। মোহতারাম হাজিরিন, নফলটা খুব জরুরি বিষয়, ঠিক কিনা জোরে কেন? আরে ভাই, আপনি ফরজ, এটা কার হুকুম জোরে কর? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করা হয় ফরজ বিধান। যে ফরজ বিধান হুকুম পালন করলো সেটা হলো আল্লাহর হুকুম পালন করা হয়। আর সুন্নত আর নফলের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর ওলি হওয়া যায়। তাছাড়া কোনো মানুষ, নফল তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে না, বাড়তি ইবাদত ছাড়া। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম হাসরের ময়দানে আল্লাহর রাসূল 3 জায়গায় গুনাহগার উম্মতের জন্য অপেক্ষা করবেন। 1 নাম্বার, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি লয়ে দাঁড়ায় থাকবেন। 2 নাম্বার, মিজানের পাল্লার সামনে আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন। আর 3 নাম্বার বলছিলাম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ভিতরে 3টা আয়াতের তাফসীরের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে পুলসিরাতের পুলটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন পুলসিরাতের পুলটা চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে। ওই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন একজন মুমিন বান্দার জন্য পুরাপুরি বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ, বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। মুহতারাম হাজিরিন, কিন্তু 3 জায়গায় আল্লাহর রাসূল অপেক্ষা করবেন গুনাহগার উম্মতের জন্য। 1, পুরা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি লয়ে দাঁড়ায় থাকবেন, মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবেন। 3 নাম্বার, পুলসিরাতের কিনারে আল্লাহর রাসূল গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। মুহতারাম হাজিরিন, এখানে যে আল্লাহর রাসূল দাঁড়াবেন তার আগে মুমিন বান্দার জন্য আল্লাহ বন্ধু হয়ে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ, বন্ধু হয়ে দাঁড়ায় থাকবে। কেমনে বন্ধু হয়ে দাঁড়াবেন? যার দিলের ভিতরে ঈমান আছে, ঈমানের দৌলত আছে, আল্লাহ তাআলা তার জন্য বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, যারা ঈমানওয়ালা পুলসিরাতের উপরে যখন হাঁটতে থাকবে, আল্লাহ তাআলা 2 ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, আমার এই মুমিন বান্দা যে পুলসিরাতের উপর দিয়ে হাঁটতাছে, ফেরেশতারা লক্ষ্য কর, ভুলবশত ক্রমে যদি হচট খেয়ে যদি নিচে জাহান্নামে যদি পইরা যেতে চায়, ওরে টান দিয়া তুই ধরে রাখবি, ও যেন নিচে জাহান্নামে যেন পইরা না যায়। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা এই জায়গায় আমার শাইখ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, উনি মাঝে মধ্যে এই কথাটা বলেন, পুলসিরাতের পুলের উপর দিয়ে যখন একজন মুমিন বান্দা যাবে, কারা যাবে? মুমিন বান্দা, যার দিলের ভিতরে ঈমান আছে। ঈমান ছাড়া না, ঈমান থাকা লাগবে। যার দিলের ভিতরে ঈমান আছে, নিচে জাহান্নাম থাকবে, পুলসিরাতের নিচে জাহান্নাম, ওই জাহান্নামটা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবে। সুবহানাল্লাহ কন্যা, জাহান্নামটা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবে, আল্লাহ এই যে আপনার একজন মুমিন বান্দা পুলসিরাতের উপর দিয়ে হাইটা যাইতেছে, পুলসিরাতের উপর দিয়ে হাইটা যেতেছে আপনার একটা মুমিন বান্দা, জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ আপনার মুমিন বান্দা যদি পুলসিরাতের উপর থেকে যদি হঠাৎ ভুলবশত ক্রমে যদি নিচে আমার উপরে জাহান্নামে যদি পড়ে যায়, আল্লাহ আমি কিন্তু তোমার এই মুমিন বান্দার জন্য জাহান্নাম আমি নিবা যাব। সুবহানাল্লাহ, আমি জাহান্নাম কি হয়ে যাব? নিবা যাব। জাহান্নাম নিবে যাবে, এটা আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। কার জন্য? মুমিন বান্দার জন্য, ঈমানদারদের জন্য। ঈমানদার যারা, তাদের জন্য জাহান্নাম দরখাস্ত করতেছে, আল্লাহ যদি তোমার এই মুমিন বান্দা যদি আমার উপরে পড়ে যায়, আমি কিন্তু জাহান্নাম নিবে যাব তোমার এই ঈমানদার বান্দার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দামি কথা। এই 3টা তাফসীরের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম পুলসিরাতের উপরে 7টা গেট থাকবে এই ব্যাখ্যা করছেন। পুলসিরাতের উপর আবার কয়টা গেট থাকবে? 7টা। জীবনে শুনছেন কি? আচ্ছা,
তাফসিরে নূরুল কুরআন পড়ে দেখেন, এই 3টা আয়াতের ব্যাখ্যার ভিতরে পাওয়া যায়। 3টা আয়াতের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই পুলসিরাতের উপরে আবার 7টা গেট থাকবে, 7টা জায়গায় 7টা প্রশ্ন করবেন। এই প্রশ্ন যতক্ষণ পর্যন্ত একটা মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবি ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। এখন বলেন না, এই 7টা প্রশ্ন শোনার এবং জানার দরকার আছে না নাই? জানার দরকার। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জিজ্ঞাসা করাবেন তোর ঈমান আছে নাকি? কি জিজ্ঞাসা করবে? ঈমান। 1 নাম্বার গেটে 1 নাম্বার প্রশ্ন করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন ঈমান আছে নাকি, ঈমানের প্রশ্ন। ঈমানের প্রশ্নের যারা জবাব দিতে পারবে তারা 2 নাম্বার গেটে চলে যায়, আর যারা প্রশ্নের জবাব না দিতে পারবে ফেরেশতারা ধাক্কা দিয়ে ওখান থেকে নিচে জাহান্নামে ফালায় দিবে। তাহলে বলেন না, ঈমানের দাম আছে না নাই? এই যে আমরা বসে রয়েছি ওয়াজ করতেছি, পাশে মুফতি সাহেব বসে রয়েছেন, এই যে নেয়ামুজ্জামান আশরাফি সাহেব বয়স আছে, শাইখুল হাদিস হন, ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, মরণের সময় যদি আমার ঈমান নসিব না হয়, এই খতিব সাহেব, শাইখুল হাদিস আর মৌলানা সাহেব আর ইমাম সাহেবের 4 আনার দাম আল্লাহর কাছে নাই। 4 আনার দাম নাই, 4 আনার দাম হবে না যদি ঈমান নসিব না হয়। অহংকার কার সাথে করেন? বার্গেনিং কার সাথে করেন? 4 আনার দাম হবে না। এক রাখাল আর একজন কালেমাওয়ালা, যে একবার কালেমা পড়ছে আর জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা রে ভাই, জান্নাতের মালিক হয়ে গেছে, তার জীবনে তার ইবাদত নাই। এক রাখাল আল্লাহর রসুলকে এসে ডাক দেয়া বলেন, আল্লাহর রসুল, আমি যদি কালেমা পড়ে তাহলে আমার কি লাভ? আল্লাহর রসুল ডাক দেয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ। রাখাল আল্লাহর রসুল ডাক দেয়া বলেন, কেউ যদি কালেমা পড়ে ফেলায় তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছে। সুবহানাল্লাহ ধরে কন্যা, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিয়েছেন। রাখাল আল্লাহর রসুলকে আবার জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর রসুল, আমার জীবনে তো অনেক গুনাহ, পিছনে অনেক গুনাহ, এই গুনার ব্যাপারে কি হবে? আল্লাহর রসুল ডাক দেয়া বলেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় রাখাল আল্লাহর রসুলের হাতে হাত লেখার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ ধরে কন্যা, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আবার আল্লাহর রসুল আবার জিজ্ঞাসা করেছেন, আল্লাহর রসুল, কালেমা তো পড়লাম, এখন আমার কাজটা কি আমার একটু শিখিয়ে দেন। সুবহানাল্লাহ কন্যা দেবে। আমাদের জীবনের 50 বছর হয়ে গেছে, আমাদের জীবনের 40 বছর শেষ হয়ে গেছে, আমাদের জীবনের 50-60 বছর চলে গেছে, জীবনে আমি ভাবি নাই হুজুর আমার কি করা দরকার, আমি তো মুসলমান, আমার কি করা দরকার, আমার কি জানা দরকার, ভাবি নাই। জিজ্ঞাসা করেন মনের ভিতরে, মনেকে জিজ্ঞাসা করেন, নিজেকে নিজে জিজ্ঞাসা করেন যে কোনোদিন ভাবছেন কিনা আমার কি করা দরকার। কিন্তু সাহাবী ঈমান আনার পরে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর রসুল, ঈমান তো আনলাম, এখন আমার কাজ কি? কাজ কি আমার? ওই সময় সাহাবায়ে কেরাম দলে দলে যুদ্ধের ময়দানে যাইতেছে। সাহাবায়ে কেরাম দলে দলে যুদ্ধের ময়দানে যখন যাইতেছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, আল্লাহর রসুল, আমি কি যদি জিহাদে যাই তাহলে কোনো আমল হবে কিনা, এটা কোনো আমল হবে কিনা আমি একটু জানবার চাই। আল্লাহর রসুল ডাক দেয়া বলেন, ঈমান আনছ, তুমি মুসলমানদের পক্ষে যদি জিহাদ করো এটাও তোমার আমল হবে, সমস্যা নাই। এই কথা শুধু শুনছে, সাথে সাথে তলোয়ার টালে মুসলমানদের পক্ষে জিহাদে শরীক হয়ে গেছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী।
নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল, এখন যদি আমি জিহাদের ময়দানে যাই তাহলে এটা আমল হবে কিনা? আল্লাহর রাসূল সাহাবীকে ডাক দিয়ে বললেন, যাও, তুমি যদি জিহাদের ময়দানে যাও এটাও তোমার সওয়াব হবে, আমল হবে, চিন্তা নাই। জিহাদের ময়দানে যখন চলে গেলেন, জিহাদের ময়দানে চলে যাওয়ার পর ওই জিহাদের ময়দানটা এমন হয়েছে, মুসলমানদের কিছুক্ষণের মধ্যে জয় হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, মুসলমানরা জয় হয়ে গেছে। মুসলমানরা যখন জয় হয়ে গেছে, কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরাম শহীদের মর্যাদা লাভ করছে। শহীদের মর্যাদা যখন লাভ হয়েছে, মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন, যাও, যারা শহীদের মর্যাদা লাভ করেছে তাদের দেহগুলো এক জায়গায় করো, এক জায়গায় করো, আমার সামনে নিয়ে আসো। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম শহীদের লাশগুলা এক জায়গায় করেছে। এক জায়গায় যখন করতেছিল, আল্লাহর রাসূল দেখতেছে কিছুক্ষণ আগে যে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওর অথর দেহটাও দেখা যায়, ও শহীদের মর্যাদা লাভ হয়েছে। আল্লাহর রাসূল চোখের পানি ফালা দিয়া সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা, তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো, এমন একটা কথা শোনাবো, জানো, কিছুক্ষণ আগে এমন একজন মানুষ আমার কাছে কালেমা পড়েছে। কালেমা পড়ার পর এই শহীদের এই জিহাদের ময়দানে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর শহীদ হয়ে গেছে। জানো, তার একটাই চালান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার অন্য কোনো চালান নাই। আল্লাহু আকবার জোরে কর না, এই আবার জোরে কর না, আল্লাহু আকবার। আর কোনো চালান নাই, একটাই চালান, আর কোনো চালান নাই, একটাই চালান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর কোনো চালান নাই। এটা দেখা আমার খুব চোখে পানি আসতেছে, খারাপ লাগতেছে। কিছুক্ষণ পরে আবার আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। ওই সময় সাহাবীরা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল, আপনি একবার কাঁদেন আর একবার হাসেন, বুঝলাম না কারণ কি? আপনি একবার কাঁদেন কেন আর একবার হাসেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই যে ব্যক্তিটা কিছুক্ষণ আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে, শহীদের মর্যাদা লাভ হয়েছে, আনন্দে খুশিতে আমি চোখে পানি এসে কান্না করতেছি, আনন্দের কারণে কান্না করিতেছি। আবার আমি হাসতেছি কেন জানো? এই শহীদের লাশটা দেখা আসমানের মালিক আল্লাহ, আসমান থেকে আর সে আজিম থেকে বান্দার লাশটা দেখা আল্লাহ নিজে মুস্কি মুস্কি হাসতেছে। এই জন্য আমিও রসুল আল্লাহর হাসি দেখা আমিও রসুল মুস্কি মুস্কি হাসি। আল্লাহু আকবার, আল্লাহ, আমিও মুস্কি মুস্কি হাসতেছি। তাহলে বলেন না, ইমানের দাম আছে না নাই? এই সবাই বলেন, ইমানের দাম আছে না নাই? ইমানের দাম এমন, মুহতারাম হাজিরিন, একটাই চালান, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো তারা চালান নাই, কিন্তু সেই শহীদের মর্যাদা লাভ হয়েছে। কিন্তু আমাদের কপাল কেমন আমরা জানি না। এই কিছুদিন আগে, তিন চার দিন আগে টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার হাবিবুল্লাহ মেসবাহ ঈদের পরে উমরা করার জন্য গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। জান্নাতুল বাকিতে যারা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তাদের জান্নাতুল বাকিতে কবর দেওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ সে মদিনা এবং মক্কার বাহিরে তার মৃত্যু হয়েছে। কিন্তু একজন আলিমের কেমন খুশনসিব, বাহিরে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আল্লাহর ফজলে এবং করমে জান্নাতুল বাকিতে গতকাল তার কবর হয়েছে। সুবহানাল্লাহ।
দামি বানিয়ে দিতে পারে কে? জোরে কন, এই জোরে কন, কে দামি বানিয়ে দিতে পারে? আল্লাহ। কে বানিয়ে দিতে পারে? আল্লাহ পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই দিলটাকে আল্লাহর জন্য দিয়ে দেন। যেতটুকুই করেন না আল্লাহর জন্য দেন, আল্লাহর জন্য দেন। মুহতারাম হাজিরিন, এই জন্য পুলসেরাতের উপরে 60টা গেট থাকবে। 60টা গেটের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করবেন ইমানের, 2 নাম্বার প্রশ্ন করবেন নামাজের। 2 নাম্বার প্রশ্ন কিছু রেখন, 2 নাম্বার প্রশ্ন করবেন নামাজের। 2 নাম্বার প্রশ্ন যখন ফেরেশতারা করবে, নামাজের প্রশ্ন যখন করবেন, ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, জবাব যদি না দিতে পারে, জবাব যদি দিতে পারে তাহলে 3 নাম্বার গেটে চলে যাবে। আর জবাব যদি না দিতে পারে, ফেরেশতারা ধাক্কা দিয়ে নিচে জাহান্নামে ফালাইয়া দিবে। এবার বলেন না, আমাদের নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার। নামাজের চিন্তা আমাদের নাই, নামাজের চিন্তা আমাদের নাই। মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। আরে ভাই, নামাজ পড়তে যে কিছু লাগে এইটাও জীবনে আমি শিখতে যাব না কেন? আমি নেইমুজ্জামের কাছে আমি যাব কেন? আমি 50,000 টাকার চাকরি করি, আমি হুজুর ওই 5 টাকার মৌলবীর কাছে সূরা শিখবার যাবো? খেয়ে কাম নাই, আছে না নাই? এই জোরে কর না, আছে না নাই? আছে। আমি আর কাছে যাবো সূরা শিখবার? যাই না। আচ্ছা বলেন তো, টিউবওয়েলের কাছে গেলে পানি পাওয়া যায় না? বাড়িতে বসে থাকলে চাপ না দিলেই পানি পাওয়া যায়? টিউবওয়েলের কাছে যাওয়া লাগে, চাপ দেওয়া লাগে, পানি বের হয়। ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে, চাপ দিবেন, তারপরে এলেম বেরোবো, আপনি শিখবেন। ঠিক কিনা জোরে কেন? আপনি জান না তো, আরে শিখতে হয়। মুহতারাম হাজিরিন, আমাদের বাপ দাদারা যেন ছিল, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? শেষ দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর নাম শুনছেন আপনারা? আনোয়ার শাহ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি দেওবান মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস, দেওবান মাদ্রাসা, শুধু মুহাদ্দিস না, সেইগুলো হাদিস সব, হ্যাঁ, একাই যথেষ্ট। একটা পড়া যে পড়ছি, একবার সরসরা নজর দেয়া যদি একটা পৃষ্ঠা দেখে, তাহলে 40 বছর মনে থাকছে। কত বছর? কত বছর মনে থাকছে? 40 বছর মনে থাকছে। আমরা তো কিতাব মুখস্থ না করলে আর উপায় নাই। তারপরেও 7 দিন পরে হুজুর এটা কনসেন্ট কিতাব দিয়ে কেন, তারপরে কমো। ঠিক কিনা ধরে কেন? হ্যাঁ। আর সে 40 বছর এক সরসরা নজর করে দেখলেও 40 বছর মনে থাকছে। আরেকটা গল্প বলি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যখন দেওবন্দ মাদ্রাসার এই ইংরেজ আমাদের ভারত শাসন যারা করছে, তার আগে ইংরেজ যারা শাসন করতে আসছিল, যখন আমাদের দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরিটা তখন সবচেয়ে বড় তাদের কাছে বাধা হয়েছে। ঠিক কিনা? কারণ এই দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরি যদি সারা উপমহাদেশে যদি প্রচার হয়ে যায়, তাহলে তো এলেমের মার্কাজ সব জায়গায় হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য এলেমের মার্কাজটাকে ধ্বংস করার জন্য পায়তারা চালাইতেছিল। ওই সময় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসায় একটা মিটিং হইল, আমাদের দেওবন্দ মাদ্রাসার যে লাইব্রেরিটা, এটা তো ধ্বংস করার জন্য ইংরেজরা পায়তারা চালাইতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, দেওবন্দ মাদ্রাসার কুতুবখানা যদি পুড়া যায়, দেওবন্দ মাদ্রাসার কুতুবখানা যদি হারায়া যায়, আমি আনোয়ার শাহ প্রত্যেকটা কিতাব আবার হাওলা সহকারে আমি লিখে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিতাব হাওলা সহকারে লিখে দিব আমি আনোয়ার শাহ। এমন ব্রেন ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। আমি এই কথা বলার পিছনে একটা কারণ আছে। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আবার রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা বসে থাকছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যখন বসে থাকছে, লোকেরা বলাবলি করে, আনোয়ার শাহ তোমার তো ইলমের অভাব নাই, কেন রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকো? কারণ কি বুঝলাম না, কারণ কি? তোমার তো ইলমের অভাব নাই, কেন বসে থাকো? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি লোকদেরকে ডাক দেয়া বলেন, আমি শুধু আমার নামাজকে নামাজ বানানোর জন্য রশিদ আহমদ গঙ্গুহির দরবারে বসে থাকি। সুবহানাল্লাহ। এই জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ইলমের অধিকারী, তারপরে রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকে কিসের জন্য? নামাজকে নামাজ বানানোর জন্য। লোকেরা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলেন,
আনোয়ার শাহ, তোমার আগের নামাজ কেমন ছিল, এখন তোমার নামাজ কেমন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমার আগের নামাজ এমন ছিল, যখন নামাজে দাঁড়াইতাম আমি এই ভাবনায় নামাজে দাঁড়াইতাম, আল্লাহ আমারে দেখতেছি, এই ভাবনা নিয়ে আমি নামাজে দাঁড়াইছি। আর আমি যখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গুহির সোহবত পেয়েছি, হাজার দিন যখন রশিদ আহমদ গঙ্গুহির দরবারের নামাজ আমি দেখছি, ওই দরবারে যা যখন নামাজ শিখছি, এখন মনে হয় আমি আনোয়ার শাহ একদম আর সে আজিম পর্যন্ত মনে হয় আমি আনোয়ার শাহ দেখতে পাই। সুবহানাল্লাহ! কেমন নামাজ, কেমন নামাজ ছিল তাদের! আমি মনে হয় মালিককে দেখতেছি, আমি মনে হয় আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। কেমন নামাজ ছিল! এটা সোহবতের কারণ। মোহতারাম হাজিরিন, আমরা তো সোহবত দিতে রাজি না, কারো কাছে শিখতে রাজি না, কারো কাছে দিতে রাজি না, যাইতে রাজি না। চিন্তা নাই? মোহতারাম হাজিরিন, আইয়ুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি মাহফিলের ভিতরে গেছেন, নামাজের প্রতি কত গুরুত্ব দেখেন। আইয়ুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি মাহফিলের ভিতরে গেছেন, লোকেরা ভিড় জমাইছেন, মুসাফা করেছেন। মুসাফা করতে করতে তাকবীরে উলা ছুটে গেছে। তাকবীরে উলা যখন ছুটে গেছে, আইয়ুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। ভক্তবিন্দুরা মাথার ভিতরে পানি ঢালছে। পানি ঢাইলা আইয়ুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া বলেন, আপনি কি এখন সুস্থ আছেন নাকি? কয়, হ্যাঁ এখন সুস্থ। আপনি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন, কারণ কি? আইয়ুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আমি পড়ে গেছি কেন জানো? আমি চিন্তায় ধরছি, চিন্তায় মাথা ঘুরা পড়ে গেছি। আমার জীবনে 40 বছর পরে আমার নামাজের তাকবীরে উলা ছুটে গেল। সুবহানাল্লাহ! কত বছর জুড়ে কোন? 40 বছর পরে নামাজের তাকবীরে উলা ছুটে গেল। আমার চিন্তায় ধরছি, বেহুশ হয়ে পড়ে গেছি কেন জানো? 40 বছর পরে নামাজের তাকবীর উলা ছুটে গেল। এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, আর আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আইয়ুব রে, দুনিয়ার ভিতরে কি তুমি তাকবীর উলার সহিত নামাজ পড়ছো? শেষ নামাজ তো আমার তাকবীর উল্লাহ ছাড়া। মালিক যদি আমার জিজ্ঞাসা করে, মালিকের জবাব দেওয়ার ক্ষমতা আমার আইয়ুব নানতুবির নাই। এই জন্য আমার চিন্তায় ধরে ধরে বেহুশ হয়ে পড়ে গেছিলাম। আবার মাগরিবের নামাজ হইবার দাও। মাগরিবের নামাজ যখন আমার তাকবীর উলার সহিত পড়ব, আমি আইয়ুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি আবার একা একাই সুস্থ হয়ে যাব, ডাক্তার আনার দরকার নাই। সুবহানাল্লাহ! তার মাথায় কত চিন্তা, তার মাথায় কত চিন্তা। যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আইয়ুব রে, তুমি কি তাকবীর উলার সহিত নামাজ পড়ছ? তাহলে তো আমার 40 বছরের তাকবীর উলার কোনো দাম রইল না। এই জন্য আমার টেনশন, এরকম আমার চিন্তা। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের নামাজের ওইরকম গুরুত্ব তো আমাদের কাছে নাই। সেজদার ভিতরে যে মালিক ডাক দিয়া বলে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মালিক ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, আমার বান্দা সেজদার ভিতরে যে কি কয়? সেজদার ভিতরে যে কি বলে? ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দা সেজদার ভিতরে যে সুবহান, তোমাকে পাক ও পবিত্রতার ঘোষণা দেয়। তোমাকে পাক ও পবিত্রতার ঘোষণা দিতেছে মালিক। যখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমাকে পাক ও পবিত্রতার ঘোষণা দিতেছে মালিক, তোমার বান্দা সেজদার ভিতরে যা বলতেছে, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমিও বান্দাকে দুনিয়ার ভিতরে সিজদায় যে বান্দা আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিল, আমিও আল্লাহ তোরে সাক্ষী রেখে আমি বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ! পাক ও পবিত্রতার ঘোষণা করলাম, তুই সাক্ষী থাক, সাক্ষী থাক। আরে ভাই, প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কাছে ইবাদত পাঠাইছেন। শুধু একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে আরশে আজিমে উঠায়া তারপরে আল্লাহ
আল্লাহর রাসূলকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ইবাদত, সেটা হলো নামাজ, সেটা নামাজ। এই জন্য আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, আমার সাথে সম্পর্ক করতে চাও, আমার সাথে রিলেশন করতে চাও, তাহলে ওয়াসজুদ, সেজদা দে বান্দা, যত বেশি সেজদা দিবি আমার সাথে তোর সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত বেশি সেজদা হবে মালিকের সাথে তত সম্পর্ক হবে। কোরআন যত পড়বে মালিকের সাথে তত কথা হবে। আরে কোরআন নাই, সারা বছরে একটা সূরা পড়ি না, একটা পারা পড়ি না। রমজান গেল, আমাদের কোরআন আমাদের থেকে দূরে, তাকের উপরে দিয়েছিল, তাকের উপরে আস। আমাদের কাছ থেকে সব যখন দূরে সরে যায়, মালিকই তো আমার কাছ থেকে দূরে সরে যায়। মালিক তো আমার কাছ থেকে দূরে সরে গেছে। আর আমি যদি সব কাছে নিতাম, আমার মালিক আমার কাছে থাকত। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই যে আমি যে আপনার সাথে এত কাছাকাছি কথা কই, এত মোহাব্বত নিয়ে কথা কই, এমন কোনো পৃথিবীতে আরো কোনো এমন মানুষ আসবে কিনা যে আমি আপনার সাথে যে এত কাছাকাছি কথা বলি, আরো কেমন মানুষ আসবে যে এত কাছাকাছি আপনার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মুসা, তুমি আর আমি যে কথা বলি এর দূরত্ব কত, এর দূরত্ব কত? মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলেন, আল্লাহ, আমি আর আপনি যে কথা বলি এর মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ কন্যা। এই সুবহানাল্লাহ কইলে লাভ না লস? জোরে কন্যা কে, লাভ না লস? আপনারা মনে হয় বিরক্ত, ঠিক না? তার কারণ হলো কি, মাহফিলের সিজনও না, আর মাহফিলের তো পরিবেশও না, মসজিদ, ঠিক কিনা? যাই হোক, এই জন্য আমার শুরুতে ওয়াজের কেমন জানি একটা পরিবেশ আইল না। যাই হোক, এখন একটু ফিরে আসি। আচ্ছা, যাই হোক, মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলেন, মুসা, তোমার আর আমার মাঝখানে কতটুকু ফারাক আছে? কয় ৭০,০০০ নূরের পর্দা। কয় একটা পর্দা আর একটা পর্দার মাঝখানে কতটুকু জায়গা? কয় ৭০,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দূরের একটা রাস্তা। আল্লাহ তাআলা ওই সময় মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলবেন, মুসা রে, তোর আর আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা, আর একটা পর্দার মাঝখানে ৭০,০০০ বছরের রাস্তা। এত কাছাকাছি তোর লগে আমি কথা কই। আর মুসা, তুই জানোস নি আমার এমন একটা রসুল আসবে, রসুলের উম্মতরা যখন নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে টান দিবে, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমার শেষ নবীর উম্মতেরা যখন নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা বলবে, নামাজে দাঁড়ায় যাবে, তোর আমার আর বান্দা, তোর আর মুসা, তোর আর আমার মাঝখানে তো ৭০,০০০ নূরের পর্দা আছে। ৭০,০০০ নূরের পর্দা থাকবে না, ৬০,০০০ও থাকবে না, ৫০,০০০ও না, ১০,০০০ও না, ১,০০০ও না, ৫টাও না, একটাও নূরের পর্দা থাকবে না। কোনো ডিস্টেন্স থাকবে না, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। বান্দা নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা বলবে, নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, আর ডাইরেক্ট আল্লাহর সাথে বান্দা কথা বলবে। সুবহানাল্লাহ। বান্দা কোরআন তেলাওয়াত করবে আর বান্দা আল্লাহর সাথে কথা কবে। এই জন্য কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কোরআনের হরফের ফাঁকে ফাঁকে মালিককে খুঁজে পেয়েছে। এই জন্য এত আল্লাহর প্রতি তার মহাব্বত আর ভালোবাসা বাড়ছে। প্রত্যেকটা হরফের ফাঁকে ফাঁকে মালিককে খুঁজে পেয়েছে। বলেন না, এত মহাব্বত আর ভালোবাসা আমাদের আসেনি? আছে? এত আছে? নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য মায়া, এই দুনিয়াটা যেমন মায়া, আখিরাতও তেমন মায়া। মায়া দিয়া সাজাইছে, মায়া দিয়া আমাদেরকে সাজাইছে, মায়া দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, মায়া দেয়া বান্দারে বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোরে আসমান দিলাম, জমিন দিলাম, দুনিয়ার ভিতরে যা আছে দেখো সবই বান্দা তোর জন্য, আগেই তোর জন্য ফিট করে রাখলাম। সিঙ্গাপুর যাবি, তোর রিজিক আমি আগে সিঙ্গাপুর পাঠিয়ে দিছি। তুই মালয়েশিয়া যাবি, তোর রিজিক আমি আগে মালয়েশিয়া পাঠিয়ে দিছি। তুই যেখানেই যাবি তোর রিজিক আমি বরাদ্দ করে রাখলাম।
বান্দা তোর পানির প্রয়োজন আমি দিলাম, তোর স্বর্ণের প্রয়োজন আমি স্বর্ণ দিলাম, তোর রূপার প্রয়োজন তোকে রূপা আমি দিলাম। বান্দা জানো আমি তোমারে এই দুনিয়াতে পাঠানোর আগে তোমার যা প্রয়োজন আমি আল্লাহ মায়া করে দুনিয়ার ভিতরে আমি তোমার জন্য আগেই সব বাজেট করে দিয়ে দিলাম। সুবহান, বাজেট করে আগেই দিছি। তারপরে আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে তুমি শুধু আমার একটু প্রশংসা দাও। কি দাও? প্রশংসা। কি দাও? প্রশংসা দাও। আল্লাহু আকবার বলে একটা ডাক দাও, আল্লাহ বলে আমাকে ডাক দাও। তুমি ডাকের খাতিরে আমি আল্লাহ আবার পুনরায় তোমার দুনিয়ার ভিতরে আমি যা দিছিলাম তোমার ডাকের খাতিরে আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ, 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে 3 জায়গায় আল্লাহর রাসূল দাঁড়িয়ে থাকবেন। 3 নাম্বার জায়গা মিজানের পাল্লার সামনে, মিজানের পাল্লার সাইডে দাঁড়িয়ে থাকবেন। পুলসিরাতের কিনারে দাঁড়িয়ে থাকবেন। পুলসিরাতের কিনারে আবার 7টা গেট থাকবে। 1 নাম্বার গেটের নাম থাকবে ঈমান। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার গেটের নাম যদি ঈমান হয়, ঈমানের প্রশ্নের যদি জবাব দেওয়া যায় তাহলে 2 নাম্বার গেটে যাওয়া যায়। আর যদি জবাব না দেওয়া যায় ফেরেশতারা ধাক্কা দিয়া নিচে জাহান্নামে ফালাইয়া দিবে। 2 নাম্বার গেটের নাম থাকবে নামাজ। 2 নাম্বার গেটের নাম কি জোরে কোন? নামাজের প্রশ্ন করবেন। নামাজের প্রশ্নের যারা জবাব দিতে পারবে তারা 3 নাম্বার গেটে চলে যাবে। আর যারা প্রশ্নের জবাব যারা না দিতে পারবে ওখান থেকে নিচে তাদেরকে জাহান্নামে ফালাইয়া দিবে। 3 নাম্বার গেটের নাম থাকবে যাকাত। 3 নাম্বার গেটের নাম কি থাকবে জোরে কোন না? যাকাত। যাকাতের প্রশ্নের যারা যাকাতের প্রশ্নের যারা জবাব দিতে পারবে তারা 4 নাম্বার গেটে চলে যাবে। মুহতারাম হাজিরিন, যাকাতের প্রশ্নের যারা জবাব না দিতে পারবে ওখান থেকে তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফালাইয়া দিবে। 4 নাম্বার গেটের নাম থাকবে হলো রোজা। রোজার প্রশ্নের জবাব যারা দিতে পারবে তারা 5 নাম্বার গেটে চলে যাবে। আর যারা প্রশ্নের যারা জবাব না দিতে পারবে ওখান থেকে তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফালাইয়া দিবে। 5 নাম্বার গেটের নাম থাকবে হজ। হজের প্রশ্নের যারা জবাব দিতে পারবে তারা 6 নাম্বার গেটে চলে যাবে। আর যারা প্রশ্নের জবাব না দিতে পারবে তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফালাইয়া দিবে। 6 নাম্বার গেটের নাম হবে উমরা। উমরার প্রশ্নের জবাব দিবে, জবাব যারা দিতে পারবে তারা 7 নাম্বার গেটে চলে যাবে। আর যারা প্রশ্নের জবাব যারা না দিতে পারবে ওখান থেকেই নিচে তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফালাইয়া দিবে। 7 নাম্বার গেটের নাম থাকবে হক্কুল ইবাদ। 7 নাম্বার গেটের নাম কি জোরে কর? হক্কুল ইবাদ। এই 7 নাম্বার গেটের প্রশ্ন যারা না দিতে পারবে তাদেরকেও ধাক্কা দিয়ে জাহান্নামে ফালাইয়া দিবে। মুহতারাম হাজিরিন, হক্কুল ইবাদ একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদ। মুহতারাম হাজিরিন, এই জন্য অনেক সময় ওই জায়গায় অনেক মানুষ ধরা খেয়ে যাবে। ধরা খাবে কি খাবে না? মা যদি সন্তানের হক নষ্ট করে থাকে মা 7 নাম্বার গেট পার হইতে পারবে না। সন্তানও যদি মায়ের হক নষ্ট করে 7 নাম্বার গেট পার হইতে পারবে না। বাবা যদি সন্তানের হক নষ্ট করে তাহলে বাবা 7 নাম্বার গেট পার হতে পারবে না। আর যদি সন্তানও যদি বাবার হক নষ্ট করে ফেলায় তাহলে 7 নাম্বার গেট পার হইতে পারবে না। বোন যদি ভাইয়ের হক নষ্ট করে 7 নাম্বার গেট পার হতে পারবে না। ভাই যদি বোনের হক নষ্ট করে 7 নাম্বার গেট পার হতে পারবে না। মুহতারাম হাজির, পাশের বাড়ির একটা আম গাছের ঢিল দিয়ে আপনি আম খাইছেন, পার হতে পারবেন না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের হক্কুল ইবাদ পালন করার দরকার আছে না নাই? বেজার হয়েছেন? মানুষের হক যদি কেউ নষ্ট করে খায় তাহলে তার ইবাদত আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে। আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে, তার ইবাদত মালিকের কাছে পৌঁছায়। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এই জন্য বলেন না, কোনো মানুষের হক নষ্ট করে খাওয়া চলবে? চলবে না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আল্লাহর ওলি, জবরদস্ত ওলি না? জবরদস্ত ওলি। কিন্তু অজান্তে এক দোকান থেকে খেজুর কিনছে। খেজুর কিনা 3-4টা খেজুর নিচে পড়ে গেছে দোকানদারের। কিন্তু উনি মনে করছে আমার ব্যাগ থেকেই মনে হয় পড়ছে, এই জন্য নিজের মনে করে বাড়িতে নিয়ে আসছে। 1 বছর তার ইবাদত আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় ছিল। 1 বছর ইবাদত, 1 বছর।
কার টাকা মাইরা খান? কার সম্পদ লুটে খান? কার সম্পদ আত্মসাৎ করেন? এই হুজুর, এত কাছের হুজুর এত করা কথা হইলে চলে? এত কাছের হুজুর এত করা কথা হইলে চলে? যা ওয়াজ করতেছেন খালি বিন্দে বিন্দে দিতেছে। আচ্ছা বলেন না, রোগ থাকলে তার বিনবে, আর যদি রোগ না থাকে তাহলে কি বিনবে? রোগ থাকলে বিনবে, রোগ না থাকলে কি হবে? বিনবে না। এই জন্য ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি 1 বছর পরে কিভাবে জানলো? আল্লাহ তারপরেও মাধ্যমে জানাইছেন। আল্লাহর ওলি তো এই জন্য জানাইছে। 2 জন ব্যক্তি মানুষ বেশে ফেরেশতারা এসে বলতেছে যে এই যে ব্যক্তি দেখতেছে না তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাও মসজিদে হারামে। কোথায়? মসজিদে হারামে নামাজ পড়তেছে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি। 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে মানুষ বেশে। 2 জন মানুষ একে অপরকে বলতেছে, আরে চিনো? কই চিনি, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদম জবরদস্ত ওলি। কই এর তো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কই কেন কবুল হয় না জানো? কই হ্যাঁ জানি। কেন কবুল হয় না? কই 1 বছর আগে যে এক জায়গায় থেকে মক্কা থেকে খেজুর কিনছিল, ওই খেজুর কিনে আসার সময় নিজের মনে করে খেজুর কয়েকটা নিয়ে আসছে। এই জন্য তার এবাদত 1 বছর ধরে ঝুলন্ত অবস্থায় আছে, তার এবাদত মালিকের কাছে পৌঁছায় না। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু বলেন না একজন আল্লাহর ওলি একক নামাজ তাকবীরে উলা যদি না পায়, সে যদি কান্নাকাটি করে আবার উফরের দপ্তরে নাম লেখাইতে পারে, আর আমাদের 1 বছর এবাদত নষ্ট হয়ে গেলেই কি না হইলেই কি? ঠিক কিনা ধরে কান্না কেন? উনি কান্নাকাটি করছে, পাগলের মতো হয়ে গেছে। ফজরের নামাজ পইরা হাঁটি হাঁটি পা পা করে মক্কার জমিনের ভিতরে চলে গেছে। মক্কার ভিতরে চলে যাওয়ার পর দোকানদারের সামনে গেছেন। যার কাছ থেকে খেজুর কিনছে সে আর দোকানের ভিতরে নাই। চোখের পানি ফালায়া দেয়া হাওমাও করে কান্না করে আর নিচের দিকে তাকায় কান্না করতেছে, চোখ মুছতেছে। যার কাছ থেকে খেজুর কিনছে সেই দোকানদার নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, একটা যুবক দোকানদারের ভিতরে দেখা যায়। যুবকটা বারবার খেল করতেছে। একজন মুরব্বী, উনি আমার দোকানের সামনে 4-5 বার রাউন্ড দিছে, কিন্তু আমাকে কোনো কিছু বলতেছে না। কারণ কি? ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহির সাহস নাই দোকানদারকে বলবে আসলেও কে তুমি? যুবক ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলেন, কে কাকে চান? ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, 1 বছর আগে আমি এই দোকান থেকে খেজুর কিনছিলাম এক মুরব্বীর কাছে, কিন্তু সেই মুরব্বী তো আর নাই। মুরব্বী তো আর নাই। তুমি কে? তোমাকে তো চিনলাম না। যুবকটা ডাক দেয়া বলেন, আমার বাবা এই দোকানদারি করে তো কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই কথা শুনে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি আবার কান্না বেহুশার বাইরে গেছে, পাগলের মতো হয়ে গেছে। তাহলে কি আমার মাফ হবে না? আল্লাহর কাছে কি আমি মাফ পাবো না? আমার কি উপায় হবে? মুহতারাম হাজিরিন, আমার আর আপনার কিছু মনে না হইতে পারে, কিন্তু আমি একটা কথা বলি আপনাদেরকে, জীবনের অপরাধগুলোর পিছনের মোতালা একটু করেন। মোতালাকে সামনে রেখা একটু চিন্তা করেন যে আসলেও কত মানুষের হক আমি নষ্ট করেছি। আল্লাহর কাছে মাফ চাইলে কি আল্লাহ আমাকে মাফ করবেনি? একটু চিন্তা করে দেখি। কোনো মানুষের হক নষ্ট করেছি, আল্লাহকে আমারে মাফ করবনি? চিন্তা করে দেখি। চোখের পানি ধরে রাখা সম্ভব হবে না। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেছে। যুবককে ডাক দেয়া বলে ঋণ পরিশোধ করেছি। আরেক ভাইয়ের কাছে গেছে, ঋণ পরিশোধ করেছি। ঋণ পরিশোধ করা মুহতারাম হাজির দীর্ঘ 1.5 মাস পরে 40 দিন ভরা ঋণ পরিশোধ করা হাঁটি হাঁটি পা পা করে আবার মসজিদে হারামের ভিতরে নামাজ পড়েছেন। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে লাখ লাখ নেকি দিয়া, সোয়াব বারবার লাখ লাখ কোটি কোটি সোয়াব দিয়া আল্লাহ তাআলা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহির ইবাদতগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার কবুল করে নিছেন। সুবহান। এই জন্য মানুষের হক মানুষকে দিতে হয়, ঠিক কিনা ধরে কেন? এই জন্য বন্ধুরা আমার, এই জন্য 7টা প্রশ্ন আবার পুলসিরাতের উপরে পড়া 7টা প্রশ্ন করবে। শুধু আমাদেরকেই করবেন না, মহিলাদেরকেও করবেন, সবাইকেই করবেন, মাফ নাই।
কিন্তু মহিলাদেরকে 4টা জিনিস, সতীত্বের হেফাজত, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, আর কি 3টা বললাম না, আর পর্দা, ঠিক আছে, স্বামীর মালের হেফাজত, স্বামীর মালের হেফাজত। এই 4টা আমল যদি কোনো বান্দা কোনো বান্দি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই যে নামাজের আলোচনা হলো, ইমানের আলোচনা হলো, এগুলোই আমাদের মা বোনদের খুব প্রয়োজন। আমাদের মারা নামাজ পড়ে না, স্বামীর খুব খেদমত। এখন তো ইন্টারনেটের যুগ, স্বামী যা বানিয়ে দিবার কয় ইন্টারনেট দেখে দেখে সব বানিয়ে দেয়, কিন্তু আর নামাজের আর ধারের কাছে নাই। ঠিক কিনা ধরে কেনা কেনা? এই জন্য ভাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে আমলে, ইমানে আমলে আমাদেরকে ভরপুর কামিয়াবি করুক। সকলে বলেন আমিন।